Assalamu alaikum students. Welcome to multimedia class. এই ক্লাসে অবশ্যই আমাদের মিন্টু স্যারের ক্লাস নেবে। আজকে আমি ওনার পরিবর্তে ক্লাসটা নিচ্ছি। তাই উনি গত ক্লাসে তোমাদেরকে মোটামুটি ন্যারেশনের উপর একটা বেসিক একটা আইডিয়া দিছে না? আচ্ছা, তো আমি আজকে ওই বেসিকে যাব না, যাক তারপর একটু আলোচনা করবো হালকা। ওকে, ন্যারেশন। হ্যাঁ, ন্যারেশন অর্থ কি? ন্যারেশন তো উক্তি। ন্যারেশন দুই প্রকার, ডাইরেক্ট ন্যারেশন, ইনডাইরেক্ট ন্যারেশন। এগুলো উনি আলোচনা করছে, ঠিক আছে। আমি এতদূর যাব না, আমি জাস্ট একটু ডিপে যাব। ডাইরেক্ট ন্যারেশন, হি সেজ। এখানে একটা বিষয় বলি, ন্যারেশন করতে গেলে আমাদেরকে দুইটা বিষয় বুঝতে হবে। একটা হচ্ছে সেন্টেন্স বুঝতে হবে। সেন্টেন্স বলতে কি, উই অ্যাকর্ডিং টু মিনিংগুলা, মানে অ্যাসার্টিভ, ইন্টিগ্রেটিভ, অপারেটিভ, এক্সক্লেমেটরি, ইম্পারেটিভ। এই পাঁচটা ন্যারেশন আমাকে একটা আইডিয়া রাখতে হবে। তারপর টেন্স সম্পর্কে আমাকে একটু আইডিয়া রাখতে হবে। এই দুইটা ভালো করে বুঝলে মোটামুটি আমি ন্যারেশনটা আরও ভালো বুঝবো। আচ্ছা, তো ন্যারেশন লিখছি আমি। ন্যারেশনের পরে কি লিখছি? অ্যাসার্টিভ সেন্টেন্স লিখছি। প্রতিটা বাক্যের উপরে আলাদা আলাদা করে তোমাদের কী আছে, ন্যারেশনের নিয়ম আছে, ঠিক আছে। তাহলে আমরা একটু যাচ্ছি, একটু পরিচিতি করি। ডাইরেক্ট ন্যারেশনের মধ্যে চারটা অংশ থাকে। কয়টা অংশ থাকে? চারটা অংশ থাকে। যে অংশগুলো খুবই কমন, সবসময় থাকবে। এখানে একটা অংশ হচ্ছে সেটা কি তোমার কী হতে পারে? সে হতে পারে, সে হতে পারে, সেট হতে পারে, সে থাকতে পারে, শেষ থাকতে পারে, উইল সে থাকতে পারে, অথবা সেট। মোটামুটি সে থাকবে। সে, সেটস, উইল সে, এই ওয়ার্ডগুলো রিপোর্টিং ভার্ব, এটা থাকবেই। তাহলে এটাকে আমি কি বলবো? রিপোর্টিং ভার্ব। এটা কি বলবো? রিপোর্টিং ভার্ব বলবো। সেটা শেষ হোক, সেট হোক, উইল সে হোক, যা থাকুক না কেন, কী বলবো? এটাকে রিপোর্টিং ভার্ব বলবো। সবসময় একটা বিষয়টা মনে রাখবা। এরপরে শেষের পরে একটা কী থাকবে? তোমার কমা থাকে। অনেক সময় শেষ টুর পর কিছু থাকলে তখন সেটা কমা হয়। এটা কি? কমা। তাহলে আমি এখানে লিখলাম কি? কমা। তাহলে এখানে একটা অংশ পেলাম আমি, কমা, দুইটা অংশ পেলাম। এরপরে আমরা একটু আসবো। এরপরে এটা হচ্ছে কি? ডাবল ইনভার্টেড কমা। এটা কি? ডাবল ইনভার্টেড কমা। দুটাই ডাবল ইনভার্টেড কমা। তাহলে এটা আমাদের 3 নম্বর অংশ। এরপর 4 নম্বর অংশ হচ্ছে কি? ইনভার্টেড কমা যেখান থেকে শুরু, ডবল ইনভার্টেড কমা যেখান থেকে শুরু আর যেখানে গিয়ে শেষ, এর ভিতর যে সেন্টেন্স বা যে সেন্টেন্সগুলি থাকবে, ঠিক আছে। এখানে আমি তোমাদেরকে একটা সেন্টেন্স দিচ্ছি, তবে আরও কয়েকটা সেন্টেন্স থাকতে পারে। বিশেষ করে এগুলো প্রেজেন্ট জেনারেশনের মধ্যে তোমরা যখন এগুলো করবা, সলভ করবা, তখন তোমরা অনেক কি সেন্টেন্স পেতে পারো, ঠিক আছে। মোট কথা, ইনভার্টেড কমা যেখান থেকে শুরু হবে আর যেখানে গিয়ে শেষ হবে, এর ভিতর যে সেন্টেন্স বা যে সেন্টেন্সগুলি থাকবে, এগুলোকে আমরা কি বলবো? রিপোর্টেড স্পিচ বলবো। তাহলে এটা হচ্ছে 4টা অংশ। তাহলে কথা ক্লিয়ার বোঝা গেছে? তাহলে আমি কী করতে পারবো? ডাইরেক্ট ন্যারেশনের মধ্যে 4টা অংশ থাকবে। এই 4টা অংশকে আমাকে প্রতিটা অংশের মধ্যে কী করতে হবে? এই 4টা অংশের আমাকে কী করতে হবে? কাজ করতে হবে। এটা গেলাম মোটামুটি কি পরিচিত। তাহলে সেটা কি হবে? রিপোর্টিং ভার্ব। এরপরে কমা, এরপর ডবল ইনভার্টেড কমা, এরপর ডবল ইনভার্টেড কমার ভিতর দিয়ে যে অংশ, মানে আই এম ইল, যে অংশটা আছে, এটা কি হবে? রিপোর্টেড স্পিচ হবে, ঠিক আছে। তাহলে মোটামুটি আমরা একটু পরিচিত হলাম ডাইরেক্ট ন্যারেশনের সাথে। এবার আমরা একটু ব্যবহারে যাব। আচ্ছা, ডাইরেক্ট ন্যারেশনকে আমি সংক্ষেপে ডি লিখলাম। এরপর আমি ইনডাইরেক্ট ন্যারেশনকে আইএনডি লিখলাম সংক্ষেপে। এবার আমি একটা উদাহরণ দিচ্ছি তোমাদেরকে, দেখো। রিয়া সেজ আই এম এ স্টুডেন্ট। রিয়া বলে আমি স্টুডেন্ট, ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখো 4টা অংশ পাচ্ছি। দেখো, সে পাচ্ছি, কমা পাচ্ছি, ডবল ইনভার্টেড কমা পাচ্ছি, ডবল ইনভার্টেড কমা অংশ পাচ্ছি, ঠিক আছে। তাহলে যে কোনো ন্যারেশনে, ডাইরেক্ট ন্যারেশনে যাও, সেখানে তুমি অবশ্যই 4টা অংশ পাবে, ঠিক আছে। এবার আমাদের ব্যবহার আসবে, মানে কোনটার পরিবর্তে কী বসবে। এবার আমি কি রোল মানে আসি, কি বলছি? ইনডাইরেক্ট ন্যারেশনের নিচে রিপোর্টিং ভার্বগুলো। রিপোর্টিং ভার্ব কোনটা বলছিলাম যে এগুলা, এই রিপোর্টিং ভার্বগুলা, ঠিক আছে। তাহলে ইনডাইরেক্ট ন্যারেশনের নিচের
নিচে রিপোর্টিং ভার্বগুলো পরিবর্তন হবে। নিচে রিপোর্টিং ভার্ব আমি দেখো নিচে আমি রিপোর্টিং ভার্বগুলো কয়েকটা 6টা মনে হয় রিপোর্টিং ভার্ব দিছি, এগুলো মোটামুটি চেঞ্জ হবে, কতগুলো অবশ্যই আনচেঞ্জ থাকবে, তাও আমি তোমাদেরকে বোঝার সাথে লিখে দিলাম। ডিএম এখানে সে থাকলে ইন্টিগ্রেশনে কী হবে, সে বসে যাবে। তাহলে আমি এখানের মধ্যে দেখো শেষ থাকলে শেষ, সেট থাকলে সেট হবে। তবে সে টু থাকলে কী থাকলে, রিপোর্টিং বারের পর যখন আমি টু দেখবো, সে টু থাকলে টেল হবে, শেষ টু হলে টেলস হবে, সেট টু হলে টোল হবে। এটাকে মাথা রাখতে হবে, ঠিক আছে। তবে এটা আরেকটা নিয়ম আছে, সে টু হলে সে টু ডেটা, এটা অবশ্য আরেকটা আছে, এগুলো লেখা ভালো, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা আছে এখানে কী পাইলাম, আমরা কী পাইলাম, শেষ পাইলাম। তাহলে শেষ হলে কী হবে, শেষ হলে কী হবে, শেষ হলে শেষটা শেষ হবে, আর কোনো চেঞ্জ হবে না। তাহলে আমি কি লিখলাম, রিয়া শেষ। তাহলে আমাদের 1 নম্বর অংশের কাজ শেষ আমাদের, ঠিক আছে। এরপর আমাদের কাজ কী শুরু হবে, কমা ইনভার্টেড কমা কী হবে। এবার আমরা 2 নম্বর পার্টে আসবো। প্রথম পার্টের কাজ শেষ, আমি তোমাকে এগুলো পার্ট বাই পার্ট বুঝাই দিব, ঠিক আছে, 4টা পার্ট করে বুঝাই দিব, ঠিক আছে। তাহলে এটা তোমরা একটু ভালো করে দেখবা, ভালো করে একটু বুঝতে চেষ্টা করবা। এবার আমরা রুল 2-তে আসবো। কমা এবং ইনভার্টেড কমা উঠে ডেট হবে। তাহলে আমার রুল 2টা হচ্ছে কি, আমার 2 নম্বর অংশের কাজ এখানে আছে, দেখো তোমার কমা ছিল, ঠিক আছে। তাহলে কমা, এই দেখো কমা এবং ইনভার্টেড কমা, কমা এবং ইনভার্টেড কমাগুলো উঠে তোমার কী হবে, ডেট হবে। তাহলে আমরা কী লিখবো আনসার, রিয়া সেইস, তাহলে কমা উঠে গেছে, ইনভার্টেড কমা উঠে গেছে, এটা উঠে কী হবে, উঠে ডেট বসবে, উঠে কি বসবে, ডেট বসবে। তাহলে আমাদের মোটামুটি কমা, তার মানে 2 নম্বর পার্টের কাজ শেষ। এবার কি আসবে, রিপোর্টেড স্পিচ না, রিপোর্টেড স্পিচ। এরপর আমার কী হচ্ছে, ডবল ইনভার্টেড কমা যে অংশ, তাহলে 3 নম্বর অংশটা আমার পার্টটাও কী হয়েছে, আমাদের কী হয়েছে, কাজ হয়ে গেছে। এবার আমাদের লাস্টের যে কাজটা মানে হচ্ছে কি, রিপোর্টেড স্পিচ, এটাই মূলত মূল অংশ। এখানে আমার একটু কী হতো, এটা মূলত মেন অংশ একটা, আমাকে এটার উপর দিয়ে অনেক কাজ করতে হবে। আচ্ছা, তাহলে প্রথমে আমরা আসি, এখানে আমাকে কত কি পার্সেন্ট করতে হবে, এখানে রুল 3 যাচ্ছি। কিনা তোমরা একটু খাতায় লিখি ফেলো ভালো করে। Reported speech a first person থাকলে তা রিপোর্টিং ভার্ব অংশে সাবজেক্ট অনুযায়ী এবং সেকেন্ড পার্সন থাকলে তা রিপোর্টিং ভার্ব অংশে অবজেক্ট অনুযায়ী বসবে। আর থার্ড পারসন এর ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না, কোনো পরিবর্তন
হবে না, হবে না। আচ্ছা, তাহলে আমাদের যেটা মূল অংশ সেটা আছে কি রিপোর্টেড স্পিচ। দেখো এটা কোনটা, আই এম অ্যা স্টুডেন্ট, এটা হচ্ছে কি রিপোর্টেড স্পিচ। তাহলে আমি কি বলছি, রিপোর্টেড স্পিচে ফার্স্ট পারসন থাকলে, তাহলে এখানে আইটা কোন পারসন, ফার্স্ট পারসন থাকলে তা রিপোর্টিং ভার্ব অংশে, কোন অংশে, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব অংশ। এটা কোন অংশ, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব অংশ, বুঝছো? তার রিপোর্টিং ভার্ব অংশে কি বলছি, সাবজেক্ট অনুযায়ী বলবে। তাহলে সাবজেক্ট অনুযায়ী বলবে, মানে কাকে হয়, দেখো রিপোর্টেড স্পিচটায় যদি কী থাকে, ফার্স্ট পারসন থাকে, তার রিপোর্টিং এই অংশে রিপোর্টিং ভার্ব অংশে সাবজেক্ট অনুযায়ী কী অংশ বসবে, সাবজেক্ট অনুযায়ী। সাবজেক্ট হচ্ছে কি রিয়া, সাবজেক্ট কি রিয়া, তাহলে অনুযায়ী বলবে। তবে এখানে যেহেতু রিয়া যেহেতু নাউন, আমার কী হতো সেটাকে প্রনাউন করতে হবে। তাহলে কী লিখবো, আমি কী লিখবো, সি লিখবো। রিয়া যেহেতু মেয়ে, আমি কী লিখবো, সি লিখবো। কথাটা বোঝা গেছে? তাহলে ফার্স্ট পারসন থাকলে কী হবে, রিপোর্টিং স্পিচে ফার্স্ট পারসন থাকলে তার রিপোর্টিং ভার্ব অংশে সাবজেক্টকে ধরবে। আর যদি এখানে মনে করো ইউ আসে, মনে করো এটা আমি একটা উদাহরণ হতে দিব। আচ্ছা, যদি সেকেন্ড পারসন থাকে তা সেটা অবজেক্টকে ধরবে, হ্যাঁ অবজেক্টকে ধরবে, ঠিক আছে? তাহলে আমরা আপাতত পার্সন এখানে শেষ। এরপরে রোল আমরা তোমরা একটু ভালো করে দেখে রাখবা, ঠিক আছে? এগুলো একটু দেখবা। ফার্স্ট পারসন সাবজেক্টকে ধরবে, সেকেন্ড পারসন অবজেক্টকে ধরবে। রোল 4, রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট say, says, will say থাকলে রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচ এর টেন্সের কোনো পরিবর্তন হবে না, কোনো পরিবর্তন হবে না। তবে আমি কি বলছি, রিপোর্টিং ভার্বটা যদি তোমার কি হয়, শেষ এখানে আসে না, শেষ থাকলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। তার মানে কি হবে না, এমটা ওয়াজ হবে না। তাহলে কোন টেন্সে হবে, যে টেন্স আছে সে টেন্সে হবে। তবে সির সাথে কি হয়, আয়ের সাথে এম হইতে পারে, আর সির সাথে কী হতে পারে, সির সাথে ইজ হবে। তাহলে শি ইজ এ স্টুডেন্ট, শি ইজ এ স্টুডেন্ট, প্লাস স্টপ। তাহলে এটা মোটামুটি একটা কী হয়ে গেল, আমাদের কী হয়ে গেল, একটা সলিউশন হয়ে গেল, ঠিক আছে? একটা সলিউশন হয়ে গেল। আমি আরেকটা উদাহরণ অনেকে দিচ্ছি, সেকেন্ড পারসন দিয়ে একটা করাচ্ছি। মারিয়া says to me, you are a liar, you are a liar. Maria says to me, you are a liar. আচ্ছা, যেটা হোক আমি কি বলছিলাম যে এখানে দেখো কি আছে, তোমার says to আছে, মারিয়া বসে যাচ্ছে, সাবজেক্টটা বসে যাবে। এরপর আমার নিয়মে কী ছিল, শেষ টু হলে কী বলছিলাম যে আমি একটা তোমাকে চার্ট দিয়েছিলাম না, কী ছিল, শেষ টুটি কী হবে, শেষ টুতে টেলস হবে। মারিয়া টেলস, অবজেক্টটা বসে যাবে, মিটা বসে যাবে। এরপরে কমা ইনভার্ট কমা উঠে গিয়ে আমি যেটা বলছিলাম আগে, ডেটটা বসে যাবে। আচ্ছা, ডেটটা বসে যাচ্ছে। তাহলে এটা অবশ্যই শেষ টুতে গিয়ে টেলসও হতে পারে, অথবা শেষ টু অবজেক্ট দিয়ে এটা শেষ টু মি ডেটও হতে পারে। তবে টেলসটা ইউজ করলে ভালো লাগে, আমার কাছে তোমরা যে কোনো একটা ইউজ করতে পারো। আচ্ছা, এবার যেটা বললাম, এবার দেখো ইউটা কোন পারসন, ইউটা কোন পারসন, ইউটা কোন পারসন, সেকেন্ড পারসন। তাহলে সেকেন্ড পারসন আগে ধরবে, এখানে অবজেক্ট কোনটা,
এটা সাবজেক্ট, অবজেক্ট হচ্ছে কি এটা অবজেক্ট, মিটা অবজেক্ট। তাহলে ইউটা কাকে ধরবে, কাকে ধরবে, মিকে ধরবে। ইউটা মিকে ধরে, তবে এখানে যেটা যদি শুরু হচ্ছে ইউ মি বসবে না, যে অবজেক্টটা আছে ওই অবজেক্টটা সাবজেক্ট আকারে এখানে ঢুকবে, ঠিক আছে। তাহলে মিটা এখানে কী হয়ে যাবে, এখানে আই হয়ে যাবে, মিটা কী হয়ে যাবে, এখানে আই হবে। কথা বোঝা গেছে? তাহলে কী ধরবে, ইউটা কোন পার্সন, সেকেন্ড পার্সন, সেটা কাকে ধরবে, রিপোর্টিং বার অংশে অবজেক্টকে ধরবে। অবজেক্টটা কি, মি, তাহলে ইউ মি, তাহলে মিটা কি বসে না, সরাসরি বসবে না, যেহেতু এটা সাবজেক্ট আকারে আসবে, তাহলে কী হবে, মি সাবজেক্ট কি আই হয়ে যাবে। তাহলে আয়ের সাথে কী হচ্ছে, আই এম এ লায়ার, ফুল স্টপ। ঠিক আছে, তাহলে কথা বোঝা গেছে মোটামুটি। রিপোর্টের স্পিচ যদি চিরন্তন সত্য এবং অভ্যাসগত ঘটনা বোঝায়, তবে রিপোর্টিং ভার্ব যাই থাকুন না কেন কিংবা সে থাকলেও টেন্সের কোনো পরিবর্তন হবে না। এটা উদাহরণ দিচ্ছি, টিচার সেড, honesty is the best policy. Honesty is the best policy. তাহলে এখানে কি বলছে, টিচার সেড, টিচার বললো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখানে রিপোর্টে কি বলছে, আমি রিপোর্ট স্পিচ যদি চিরন্তন সত্য, তাহলে এটা কী বোঝাচ্ছে, এটা চিরন্তন সত্য বোঝাচ্ছে। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা অর্থ কি, সততায় সর্বোৎকৃষ্ট পন্থা। এটা কি, এটা আজীবন, এটা চিরন্তন একটা সত্য কথা, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমার কি হবে না, ওটা বোঝালে, তবে রিপোর্টিং ভার্ব সেড থাকলেও, কি থাকলে, সেট থাকলেও টেন্সের কোনো পরিবর্তন হবে, সেট থাকলেও একটু এখানে গেছে রিপোর্টের স্পিচ এর টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমাদের আনসার একেবারে বসে যাবে, টিচার সেট, কমা ইনভার্ট কমা গিয়ে ড্যাট বসে, এটা থাকবেই। আর বাকি অংশ যেটা আছে সেটা কী থাকবে, সেটা আনচেঞ্জ থাকবে। আমি কি লিখে দিব, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, প্লাস স্টপ। তাহলে বোঝা গেছে। আমি তোমাকে মোটামুটি কটা রুল দিছি, 5টা রুল দিছি। এই 5টা রুলের পর একটু ভালো করে ক্লাস না বুঝলে আবার ভালো করে দেখবা, ঠিক আছে। বারবার এগুলো দেখবা, না বুঝলে চেষ্টা করবা আবার। আমি ইনশাআল্লাহ এগুলোর পর দিয়ে আরও ক্লাস হবে, আমরা আরও প্রেজেন্টেশন করাবো, আস্তে তো হয়ে যাবে, বুঝেছে। এটা যেহেতু একটু নতুন তোমার ক্লাসে, এটার পড়াটা একটু নতুন তোমাদের জন্য, তাহলে তোমরা একটু সময় নিয়ে ভালোভাবে এগুলো আবার ভালোভাবে দেখবা। একবার না বুঝলে ভিডিওটা আবার রিভিউ করে দেখবা, ঠিক আছে। আজকে এতটুকু, ওকে, আল্লাহ হাফেজ।